প্রথমে ভিডিও ফুটেজটা দেখুন। বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগদান করলেন। কার্শিয়াংয়ের বিজেপির বিধায়ক অর্থাৎ পাহাড় এই দার্জিলিংয়ের রাজনৈতিক মহলের যে ভূমিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক বিজেপির বিধায়করা অর্থাৎ দল বদলের হিড়িক কিন্তু তৃণমূলে নাম লেখালেন। যিনি নাম লেখালেন তৃণমূলে ঠিকই রয়েছে, তাকে যদি দল প্রার্থী করে তাহলে তৃণমূল থেকে কি তিনি জিততে পারবেন? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কার্শিয়াংয়ের দল ত্যাগী অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পেছনটা আসল চিত্রটা কি? তাহলে কি তিনি মন্ত্রী পাবেন? এই নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে প্রশ্ন। আরও একবার জানিয়ে রাখি, তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারী সহ বঙ্গ রাজনীতির মাটিতে দাঁড়িয়ে বিজেপি এবার তৃণমূলের কি কঠোর সমালোচনা করবেন? আসলে যারা বিধায়ক জনপ্রতিনিধি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়, আর সেই বিধায়ক বা সেই মন্ত্রী বা সেই এমপি এমএলএরা তারা একেবারে তর্ক করে, কেননা সাধারণ মানুষের ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে। আপনি যদি দল ত্যাগ করতে হয় তাহলে আগে পদত্যাগ করুন, তারপরে যে কোনো রাজনৈতিক দলে আপনি নাম লেখাতে পারেন। আর সেই কার্শিয়াংয়ের বিজেপির বিধায়কের উঠেছে নানান প্রশ্ন, অর্থাৎ বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে নাম লেখালেন এই মুহূর্তের ব্রাত্য বসুর হাত ধরে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।